আজ হতে তোমার হাতে আমি রাজ সিংহাসন আক্রমণ করে আমি চলে যাব ওই পবিত্র মক্কা শরীফে। আমি যতদিন পর্যন্ত ফিরে না আসবো ততদিন পর্যন্ত আমার সিংহাসনে উত্তরাধিকারী তুমি হয়ে থাকবে। এ ব্যাপারে অনেক চিন্তা করবেন না বাহাদুর, আপনার আদেশ আমি এখনো রাখতে চেষ্টা করব। মনে রেখে পুত্র, আমি এই রাজ্যের অধিপতি। আমার ছেলে হয়ে তুমি যদি প্রজাদের কোনো অমঙ্গল করো, আর শোনো, আজ থেকে আশা করি তাতে তোমার কোনো ত্রুটি হবে না। আপনি নিশ্চিত থাকুন বাহাদুর, আপনি চলুন, এখন আমাদের বিশ্রামের প্রয়োজন। তাই চলো নিজাম। তাই চলুন বাহাদুর। আচ্ছা সখী, এই সখী কিছু বল। আচ্ছা সখী, তুমি সবসময় মুখ ভার করে থাকো কেন? এই সখী, তুমি আমার কাছে সবকিছু খুলে বলো। কেন তুমি ওই পলকহীন চোখে তাকিয়ে থাকো? বলো বলো, তুমি কি চাও সখী? হায় গো
ভেবেছিলাম তুমি আর কখনো এখানে আসবে না। আর তোমার সঙ্গে আমার কখনো দেখা হবে না। না এগুলো যেটা ভালো লাগে না ডাইকের মধ্যে দুইটা ভালো কাটা গেল উঠতে হইলেও ফুটাই ভালো হ্যালো 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 একটা লোক আসন নাই কি যে বলো বক্তা, তোমার সাথে দেখা না করে কি আমি থাকতে পারি? তোমার হাতের কমল মালা না করে কি আমি থাকতে পারি বক্তা? বাজে কথা রেখে আগে আমার এই মালা খুলে তুমি গ্রহণ করো। তোমার হাতের মালা আমি আনন্দের সাথে গ্রহণ করলাম বক্তা। আচ্ছা বক্তা, হ্যালো তোমার জন্য আমি এত পাগল হলাম কেন? হ্যালো হ্যালো যখনই তোমার গান আমি শুনতে পাই তখনই আমি আর ঘরে থাকতে পারি না। তোমার গান আমাকে পাগল করে তুলেছে বক্তা। তুমি আমাকে আরেকটি গান শোনাবে? ও তুমি গান শুনবে বন্ধু? হ্যাঁ বক্তা। তোমার জন্য সব সময় আমি আমার এই মনটা উজাড় করে তোমাকে আমার সব কিছু দিয়ে দেব। তবু তোমাকে ছাড়া আমি বাঁচবো না বন্ধু। হায় গো রাজা, আর খেলা বন্ধু, আমি ফুলের মালা
ছাড়া কিছুতে বাঁধবো না মুক্তা। সত্যি? এই ছাড়ো ছাড়ো বলছি, কেউ দেখে ফেলবে, তাহলে যে একেবারে সর্বনাশ হয়ে যাবে। তাতে কি হবে? আমি যে তোমাকে ভালোবাসি মুক্তা, আমি যে তোমার মাঝে হারিয়ে ফেলেছি মুক্তা, তাতে দেখলে কোনো ক্ষতি আসে না। কেউ দেখলে আমাকে যে কলঙ্কিনী বলবে। কলঙ্কিনী? আমি তোমাকে বিয়ে করে সব কলঙ্ক বসাই দেবো মুক্তা। তবু আমি তোমাকে ছাড়া আমি যে কিছুতে বাঁচতে পারবো না মুক্তা। তুমি আমাকে কথা দাও মুক্তা, আমাকে ছেড়ে তুমি কোনোদিনে যাবে না। না না প্রিয়তম, আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও চলে যাব না। এতদিনে এই মুক্তার সাধনা সফল হবে। সত্য করে বলো বন্ধু, সত্য করে বলো। হ্যাঁ, আমি সত্যি করে বলছি মুক্তা, আমি তোমাকে হৃদয় রানী করে রাখবো। আমার জীবনে যতই বাধা বিঘ্ন আসুক না কেন, আমি ছাড়া আমি সব বাধা ডেঙ্গিয়ে আমি তোমাকে বিয়ে করবো মুক্তা। তোমাকে আমার হৃদয় রানী করে রাখবো। এই আমি তোমাকে শুয়ে আমি শপথ করলাম। ওরে পাগল, ওরে পাগল, উদরিয়া সপতা। আমি বুঝেই শপথ করেছি। ওরে ঘরের কথা আমি শপথ ঠিকই করেছি, মুক্তাকে আমি কোনোদিনই বলবো না। বাবু, তোমার লেখে রাখি, কি লিখে রাখবেন? তোমার বর্তমানের কথা শুধু তোমাদের কথাই নয়, আমার গুপ্তের খাতায় লেখা আছে হাজার হাজার মানুষের নাম, সাধ্য প্রমাণের কথা। ভাবিস না রে মা, তোদের যদি মহব্বত কমেছে সব ঠিক হয়ে যাবে। তবে মা একটু সাবধানে থাকি। মারে মা, খুব ধরলে একটু কষ্ট আসে। এবার আগে আসি মা, আসি মা।
কি যেন বলে গেল আমি বুঝতে পারলাম না। আমি যে কিছুই বুঝতে পারছি না বন্ধু। কোনো ভয় নেই, কোনো ভয় নেই। কে কে তুমি? সবার চাই তোরা আমি তোমাদের সাহায্য করতে পারি। আজা, তুই এখানে কেন এসেছিস ভাই? আমি এসেছি তোমাদের সাহস দিতে ভাইজান। কিসের সাহস দিতে এসেছিস আজা? মুক্তার সাথে তোমার ওমা, তুমি তাহলে আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সব কিছু শুনেছি এবং কি তোমার মালা দিতেও দেখেছি। তুমি না আরে দুষ্টু। আমি দুষ্ট না হলে বাজে বাজে কিছুতেই হবে না। বজলু বিয়ে করেছিল লাকড়ি, আর তোমার সকল বাধা ডেঙ্গিয়ে বিয়ে করতে হবে আমার ভাইজানকে। তো মুক্তা ভাবি, ভাইয়া, তোমাকেও বলছি ভাইজান, আগে কিন্তু সকল বাধা ডেঙ্গিয়ে বিয়ে করতে হবে মুক্তা ভাবিকে। ভাইজান, তুমি আমাকে কথা দাও ভাই। হ্যাঁ রে আজাদ, হ্যাঁ আমি তোকে কথা দিলাম রে আজাদ, আমি মুক্তাকে ছাড়া আহার কাউকে বিয়ে করবো। বিয়ে যদি করতে হয় আমি মুক্তাকেই বিয়ে করবো। বেশ, আমি শুনে খুশি হলাম। এবার তাহলে আসি ভাইজান। আজা, এবার তাহলে আসি। আচ্ছা আজা, শোন, বলো ভাইয়া, বলো কি বলবে তুমি? পিতার কাছে সেই দিনে আমি কথাটা তুলেছিলাম ভাইজান। পিতা বললেন বিয়ের কথা আগেই পাকাপাকি। এখন যদি সে মত পাল্টায় তাহলে এই বিয়ে কেউ আটকাতে পারবে না। তুমি নির্ভয়ে থেকো ভাইজান, সব দায়িত্ব আমি নিলাম। ওরে ওরে ভাই, আচ্ছা কি বলেছে আমি তোকে ধন্যবাদ জানাবো। আমি যে ভেবে স্থির করতে পারছি না। ওরে আচ্ছা, এই পৃথিবীতে অনেক মানুষের ভাই আছে, কিন্তু 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 তোর মতো ভাই কয়জন আছে? ওরে ভাই আজা, ছোটবেলা তোর গায়ে এতটুকু কাটার আসল পড়লে আমি চোখের পানিতে চোখ বাসাতাম। আমি সব কিছু সইতে পারবো রে আজা, কিন্তু তোর মহত্বের কথা আমি তো বলতে পারবো না রে আজা। ওরে আজা, আয় ভাই, আজ হতে তোর স্থান আর কোথাও নেই। আজ হতে তোর স্থান আমার এই বুকের মাঝে। ভাইসা ওই ভাই, এই যাবো। আজ হতে তুমি আমার বড় ভাই। আজ এই আনন্দের দিনে আমাকে পুরস্কার দিবে না ভাইজান? শুধু তোমার কাছ থেকেই নেব না, ওই ভাবের কাছ থেকেও নেব। কি গো, দিবে না? যাও দুষ্টু কোথাকার, এখনই ভাবি। আচ্ছা, তুমি হচ্ছে ধনীর ছেলে আর আমি হচ্ছি সামান্য একজন গরিবের মেয়ে। আমি কি উপহার তোমাকে দেব ভাই? আর কি দিয়েই বা আমি তোমাকে সন্তুষ্ট করব? ধনীর ছেলে বলে আমাকে লজ্জা দিবে না ভাবি। আমি তোমার কাছে কোনোদিন কিছুই চাই নাই। আমি চাই আমার ভাইজানকে
চির অমর করে তোমার পক্ষে রেখো। এবার আমি আসি ভাবি, আসি ভাইজান। মুক্তা, আর এখানে বিলম্ব নয়, চলো আমরা চলে যাই। হয়তো কোনো বিপদ হতে পারে।